আজ শুক্রবার সকাল 6:30 থেকে 10:30টার মধ্যে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় পৃথক ৩টি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এর সত্যতা নিশ্চিত করেছেন। বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন আলী হোসেন, আরিফুল্লাহ ও রাসেল। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের সাথে যে বর্ডার আছে সেই বর্ডারের ৪৭ থেকে ৪৯ নং পিলারের মধ্যবর্তী স্থানে তিনটি ভিন্ন ভিন্ন সময়ে ৩টা মাইন বিস্ফোরণ ঘটেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। প্রথমটি ঘটেছে আনুমানিক সকাল 6:30টার দিকে, দ্বিতীয়টি 10টার দিকে এবং পরেরটা 10:30টার দিকে। এবং তিনটি ঘটনায় ৩জন ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে 3জনকে স্থানীয় ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কাছাকাছি যে আমাদের কক্সবাজার জেলা হাসপাতাল আছে সেখানে ভর্তি করিয়েছে। এর মধ্যে 2জনের পায়ে ইনজুর হয়েছে আর একজন মুখমণ্ডলে ইনজুর হয়েছে বলে আমাদের কাছে এতটুকু তথ্য আছে। এর মধ্যে 2জন বাংলাদেশের নাগরিক আর একজন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে আরেকজন দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তার কোনো বাংলাদেশের স্থায়ী কোনো কাগজপত্র নেই। আমি বিজিবির সাথে কথা বলেছি। বিজিবি এখন পর্যন্ত আমাকে ওরা যে চোরাচালান বা অন্য কিছুর সাথে যুক্ত বা এরকম কিছু আমাকে বলেনি।